হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিয়াশার গল্পের সমাহার। আশা করি শীতের দিনে, শীতের সকালে তোমরা সবাই এবং তোমাদের বাড়ির সবাই খুব ভালো আছো। তো আজ মোটামুটি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। উঠে একটুখানি বসে নিয়ে শীতের সকালের পড়ন্ত হাওয়া গায়ে নিয়ে নিজের চুল বেঁধে নিয়েছি কাজে লেগে পড়ার জন্য। আর চুল বেঁধে নেওয়ার পর আমার যে প্রথম কাজটা থাকে সেটা হলো যে খাটটাকে গুছিয়ে নেওয়া আর ঘর পরিষ্কার করে নেওয়া। তো খাটটাকে গুছিয়ে নিয়ে চাদরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর জিনিসের জায়গায় জিনিস রেখে নিচ্ছিলাম। সেটা করে খাটে যে রাতের ব্যবহার করা ব্ল্যাঙ্কেটটা রয়েছে সেটা ভাঁজ করে নিলাম। তারপর চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলে আমাদের যে কাজের মাসি আছে সে ঘরটা মুছতে তার সুবিধা হয়, তাই জন্য ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম নিচে। নিচে এসে আমি দুজনের জন্য একটু চা বানিয়ে আসলাম। যেহেতু আজও বাড়ি আছে তার জন্য দুজনে একসাথে মিলে চা খাই আর একটু সময় কাটাই। এইভাবেই বাড়ি থাকলে আমরা দুজনে একটু সময় কাটাই আর কি। সকালের দিনটা যথারীতি উপরের কাজ সেরে আমি নিচে চলে আসলাম। নিচে এসে আমি একটু বিটের জুস বানিয়ে নিয়েছিলাম। তারপর এগুলো হয়ে গেলে আমি একটু আমার শাশুড়ি মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। রান্নার জন্য যা যা প্রয়োজন সেই সব সবজি কেটে দিচ্ছিলাম। আর দেখবে কেউ যদি একটু গুছিয়ে দেয় না, রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি যে আমার শাশুড়ি মা যে রান্নাটা করবেন তার হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার, যাতে রান্নাটা উনি তাড়াতাড়ি করতে পারেন। সকালের বেশিরভাগটাই উনি সামলে নেয়, তাও আমি যতটা সম্ভব চেষ্টা করি নিজের থেকে যে ওনার সাহায্য করা যায় সেটুকুই চেষ্টা করি। তারপর আমার এদিকে রান্নার দিকেও একটু হাত বাড়িয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আজ রান্নায় ছিল হচ্ছে গিয়ে মাছ আর একটা সবজি। তারপর আমরা দুজনে ভেবেছিলাম যেহেতু পৌষ মাস পড়ে গেছে একটু পিঠে বানানো যাক, তাই যেমন ভাবনা তেমন কাজ। এই যে চুষি পিঠে বানানো শুরু করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছ। তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আমি চলে এসেছিলাম বিকেলে রান্নার ঘরে, আমরা দুজনে যখন রাতের খাবার বানাবো সেই সময়। তখন সময় মতো শাশুড়ি বৌমা দুজনেই রান্নাঘরে চলে এলাম এবং রুটি করার আগে রোজ না আমি একটু চাটুটা মেজে নিই, সেটাই করে নিয়েছিলাম। সাথে চায়ের বাসন আর যেগুলো টুকিটাকি ছিল, আর মা ওদিকে যেরকম রোজ আটা মাখে সেরকম আটাটা মাখছিল আর আমরা গল্প করছিলাম। এই মাখতে মাখতে আমার চোখে দেখবে একটা জিনিস পড়েছে, শাশুড়ি মা এসে সেটা পরিষ্কার করে দিয়েছে। এই সমস্ত বাসন মাজা হয়ে গেলে আমি আমার হাজব্যান্ডের জন্য আর কি ডিম সিদ্ধ খায়, রোজই ডিম সিদ্ধ খায়, সেই ডিমগুলো একটু ছুলে নিয়েছিলাম, ছুলে রেখে দিয়েছিলাম একটা জায়গায়। তো সেটা করে নিয়ে আমি এদিকে রুটি করতে চলে আসলাম। এই যে আগের দিনে তোমরা দেখতে পেয়েছো যে আমি রুটিটা যেরকম সেকি ভাজি সেটাই হয়ে নিচ্ছে। আমি রুটি করে নিয়েছিলাম ধীরেসুস্থে, শাশুড়ি মা ওদিকে রুটিটা বেলে দিচ্ছিল। এইভাবেই আমরা হাতে হাতে করে নিয়েছিলাম। তারপরে আজকে না রুটির সাথে ঠিক করেছিলাম, আর এদিকে রুটি করতে করতে আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে আমি সকালে যে চুষিগুলো বানিয়ে রেখেছিলাম যাতে ওগুলো লেগে না যায়, মা অল্প একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছিল যাতে গায়ে গায়ে লেগে না যায়। আর এদিকে আমি রুটির সাথে খাবার জন্য সকলের জন্য বানিয়ে নিয়েছিলাম পনিরের তরকারি। মানে এটা তোমরা আগেই বানিয়ে রেখেছিলাম, মানে আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের জন্য। যদি তোমাদের লাগে চেয়েও আমার কাছে আমি লিঙ্কটা দিয়ে দেবো যে কীভাবে আমি বানাই, সেটাই বানিয়ে নিয়েছিলাম। আমার নিরামিষ তরকারি বলো, পনির বলো, আলু, যে কোনো তরকারি আমার যদি সেরকম টেস্ট হয় আমার আর কিচ্ছু লাগে না তার সাথে। এই যে পনিরের তরকারিটা রেডি হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে না আমার হাজব্যান্ড এসে বলল ও রাত্রিবেলা ওই ডিম সিদ্ধ তো আছেই, রোজই লাগে এটা, সাথে একটা ডিমের অমলেট খাবে। তা আমি সেটারই প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, একটু ডিমের অমলেট ভেজে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ মিটিয়ে আমি উপরে চলে আসলাম। এসে মুখ পরিষ্কার করে নিয়ে আমি যে স্কিন কেয়ারটা করি সেটা করে নিচ্ছিলাম। সারাদিনে রাতে তো শুতে যাওয়ার আগে আমি এটা অবশ্যই করি, আর এইভাবেই আমি আমার সারাদিনটা কাটালাম। তো আজকে যদি কিছু ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও এরকম কে কে কীভাবে কী করো সারাটা দিনে। আর ভালো লেগে থাকলে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো টাটা, দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে।